মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও এক ধাপ বাড়ালো ইরান। দেশটি দাবি করেছে মাত্র 1 ঘন্টায় ইসরায়েলের 10টি সামরিক বিমান ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী। বিষয়টি সামনে এনেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানের খাতাম আল আনবিয়া এয়ার ডিফেন্স ঘাঁটির কমান্ডার এক বিবৃতিতে জানান, এই অভিযানে দখলদার ইসরায়েলের অন্তত 10টি সামরিক উড়োজাহাজ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এগুলো যুদ্ধ বিমান, ড্রোন নাকি নজরদারি বিমান সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এমন ভয়ানক দাবি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে, কারণ ইসরায়েলের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য আসেনি। তবে ঘটনার কিছুক্ষণ পর ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ হামলায় ইসরায়েলে আহত হয়েছে অন্তত 20 জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা MDA জানিয়েছে, হাইফা শহরের কাছে একটি ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন আহত হয়েছেন। গ্যালিলি অঞ্চলে একটি আবাসিক ভবনের হামলায় আহত হন আরও 14 জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত 1 জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝে এই হামলা নতুন করে সংঘাতের সম্ভাবনা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি খুব দ্রুতই পূর্ণমাত্রার যুদ্ধের দিকে গড়াতে পারে। ইরান ইসরায়েল উত্তেজনার এই নতুন মাত্রা গোটা মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গন্ধ। এখন প্রশ্ন, সামনে কি আরও বড় কোনো ধাক্কা অপেক্ষা করছে? বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘর্ষ বিভিন্ন অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব শক্তিগুলোর ভূমিকা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও তা ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘর্ষ থামবে কোথায় আর কত প্রাণ হারাতে হবে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।